এখন যদি কোনো মৌলী সাহেব বলে না ও সব আমার ভাই ভাই একসঙ্গে মিলে চলবো, আমরা ঐক্যের বন্ধনে চলতে, এও মার খাবে। রাসূলুল্লাহ সবার সঙ্গে একমত হতে বলেছে, মুনাফিক ছাড়া। কিছু কিছু ক্ষেত্রে আমার বক্তব্য সমাজে ভাইরাল হয়, কিছু কিছু মৌলী সাহেবরা কমেন্ট করে, হ্যাঁ শাহনাজ ভাই যা করছে মুসলিম উম্মাহকে আর এক জায়গায় হতে দেবে না। মুসলিম উম্মাহ কাকে বলে আগে ওই সংজ্ঞাটা, ওই ডেফিনেশন আগে শেখ। আমার দ্বিতীয় চাওয়া আমি চাই আল্লাহ এই আদম পৃথিবীর জমিনে বিরাজ করবে, সন্তান জন্ম দেবে, এর নাক দিয়েছো, পা দিয়েছো, হাত দিয়েছো, জবান দিয়েছো, চোখ দিয়েছো, কান দিয়েছো, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি করেছো আল্লাহ পাক। আল্লাহ তাআলা এই শরীরের ভিতরে রন্ধে রন্ধে রক্ত প্রবাহিত হবে আল্লাহ। ও রব্বুল আলামিন, যেখানে রক্ত যেতে পারে না সেটা হলো অন্তর আল্লাহ। ওই রক্তের রন্ধে রন্ধে অন্তরে পর্যন্ত যাবার মতো পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যা ইবলিস, আমি আল্লাহ এটাও মেনে নিলাম। এখানে যারা আমরা বসে রয়েছি, আমাদের রন্ধে রন্ধে শয়তান পৌঁছায়, মাথায় ঢুকছে না আওয়াজ, চোখের ভিতরে শয়তান ঢোকে, কথা বলে না তো, হাতে চোখের ভিতরে শয়তান ঢোকে, এটা তার ফার্স্ট আলামত। কোন সুন্দরী মহিলাকে দেখে যে চোখ মারে, জানবেন চোখের ভিতর দিয়ে শয়তানের ওয়াসওয়াসা পড়ছে। রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর দুটো শসা গাছে শসা হয়ে আছে, চুরি করার জন্য হাত বাড়িয়েছেন, ওর ভেতরে শয়তানের ওয়াসওয়াসা অন্তরে বাসা বেঁধে হাতের মাধ্যমে শয়তান কাজ চালাচ্ছে। মাথায় ঢুকছে তো নাকি? ভালো মানুষ অপরাধ করেনি, অথচ জবানের দ্বারা সেই মানুষকে কুশলিত করাচ্ছে কে? শয়তান। বাবাজি আমার, নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ বললেন বলো বলো তৃতীয় নম্বর কি? তাহলে এক নম্বর ফার্স্ট দাবি কি? কিয়ামত পর্যন্ত হায়াত। দ্বিতীয় দাবি রন্ধে রন্ধে রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে শয়তানের ওয়াসওয়াসা শয়তান দেবে। আল্লাহ বললেন মেনে নিলাম। তৃতীয় নম্বর আমার দাবি, আল্লাহ আমি চাই আপনার কাছ থেকে শেষ দাবি, ও রব্বুল আলামিন, এই আদম সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, কালো হোক বা ফর্সা হোক, দুধ দেখতে সুন্দর হোক বা কুচি হোক, আল্লাহ পাক আমি যেন ওদের সূরাত ধরে ওদেরকেই ধোঁকা দিতে পারি, মানবের সূরাত ধরতে পারি, পৃথিবীর যা সৃষ্টি সবের সূরাত ধরে আমি যেন ধোঁকা দিতে পারি। আমার আল্লাহ বললেন মেনে নিলাম। এই ইবলিস ইল্লা রাসূলা, সবাই তুই নকল করতে পারবি, কিন্তু আমার হাবিবের সূরাত তুই নকল করতে পারবি না। একবার জোরে হবে না? ইল্লা রাসূলা, আমার হাবিবের নকল করতে পারবি না, জোরে বলে। তাহলে যারা দাবি করছেন নবী আমাদের মতো, সত্য বলেছে না মিথ্যা? কোরআন দিয়ে প্রমাণ করলাম তো, নবী আমাদের মতো নন। কুল ইন্নামাল বাশার, তাই তো এই আয়াত রয়েছে না, কুল ইন্নামাল বাশার, হ্যাঁ আনা বাশার, এই শব্দটা আমি তোমাদেরই মতো, এটা নবীর কথা নয়। মৌলী সাহেব জানে না, কিতাব খুলে পড়ুক, এটা আল্লাহর কথা। কোরআন কার কথা? এই জোরে বলেন না, এটা কোরআনের আয়াত, তার মানে আল্লাহর কথা। আল্লাহ বলতে বলেছে, হাবিব আপনি বলুন, হাবিব নিজে থেকে বলেছে। তাহলে নবী আমাদের মতো নন, নবী আমাদের মতো নন। অর্থাৎ এই জায়গায় আমাদের শিক্ষা, এই জায়গায় আমাদের ঈমান। 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর নামাজ পড়ে মুরব্বির কপাল কালো হয়ে গেছে, এখনো মসজিদে কুটকুট করে গল্প করে আর বলে নবী তো আমাদেরই মতো। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে।
ওর কপাল শুধু কালো হয়নি, ওর কবরও কালো হয়ে গেছে। এখন যদি কোনো মলি সাহেব বলে না ও সব আমার ভাই ভাই একসঙ্গে মিলে চলবো, আমরা ঐক্যের বন্ধনে চলতে, এও মার খাবে। রাসূলুল্লাহ সবার সঙ্গে একমত হতে বলেছে, মুনাফিক ছাড়া। এ কথা বুঝতে পারছেন না নাকি? প্রয়োজনে কাফেরদের সঙ্গে হাত মেলাও, সমাজের উন্নয়নের জন্য কাফেরদের সঙ্গে হাত মেলানো জায়েজ, কিন্তু মুনাফিকের সঙ্গে নয়। ইসলামের সবথেকে বড় দুশমন কে? মুনাফিক। কিছু কিছু ক্ষেত্রে আমার বক্তব্য সমাজে ভাইরাল হয়, কিছু কিছু মৌলী সাহেবরা কমেন্ট করে, হ্যাঁ শাহনাজ ভাই যা করছে মুসলিম উম্মাহকে আর এক জায়গায় হতে দেবে না। মুসলিম উম্মাহ কাকে বলে আগে ওই সংজ্ঞাটা, ওই ডেফিনেশন আগে শেখ। মুসলিম উম্মাহ কারা? আজকে গাজার মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমান মার খায়, আজকে হামাসের মুসলমান মার খায়, আজকে লেবাননের মুসলমানের উপরে বোম পড়ছে, আজকে সিরিয়ার মুসলমানদের উপরে বোম পড়ছে, ইরানের শিয়া মুসলমানদের উপরে বোম পড়ছে। কেন? আজকে ইসরায়েলের বাবার ক্ষমতা ছিল না তাদের উপরে বোম্বিং করা, যদি এর ভিতরে মুনাফিক মুসলমান না তাদের ভিতরে থাকতো। তাহলে ইবলিস তিনটে জিনিস পেল। কটা জিনিস? লং একটা হায়াত, সমস্ত শিরা উপশিরায় গিয়ে রন্দে রন্দে যে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা, আর তৃতীয় নম্বর যখন যেটা মন চাইবে, যার রূপ ইচ্ছা চাইবে সে ধারণ করে ধোঁকা দেওয়া। কথা বুঝতে পারছেন না? কিন্তু পারবে না নবীর রূপ ধারণ করতে, কারণ নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কায়নাতের জন্য নবী হলেন রহমত। একবার জোরে বলে, একবার জোরে হবে না? রহমত কখনো গজবে রূপান্তরিত হয় না, রহমতটাই থাকে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত নন, আমাদের মতো কোন অংশে নয়, কোন বৈশিষ্ট্য, কোন আকার, কোন ইঙ্গিত আমাদের সঙ্গে মেলেন না। আমরা চেষ্টা করি তানার অনুসরণ করার। ওই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়, মসজিদ আগে নয়, আগে আপনার ঈমান। ওই ঈমানের জায়গা থেকে আপনি এক ওয়াক্তের নামাজ আদায় করুন, ঈমানটা কমপ্লিট রেখে একটা রোজা আদায় করুন, ঈমানটা কমপ্লিট রেখে আপনার যত সামান্য আপনি দান করুন। ওই এক ওয়াক্তের নামাজ, ওই একটা রোজা, যত সামান্য দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঈমান ঠিক নাই, বড় জুব্বা, বড় পীরহান, বড় দাড়ি, বড় টুপি, বড় তাসবিহ, দুনিয়া জমিনে হাজার হাজার মাদ্রাসা বানিয়েছো, দুনিয়া জমিনে শয়ে শয়ে আপনার মসজিদ বানিয়েছো, ঈমান তোমার এখনো নবী সম্পর্কে ঠিক হয়নি। এ মাওলানা মৌলী সাহেব, তোর বিদ্যা থাকতে পারে, আল্লাহর দরবারে তোর এক পয়সা মূল্য নাই, এক পয়সা মূল্য নেই তোর। এত চিল্লাচিল্লি করলে হবে না বাবাজি। হ্যাঁ, যা হবে সুষ্ঠু। ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে, আপনার ভিতরে চলে আসেন, বসার জায়গা আছে ইনশাআল্লাহ। আসেন, মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ করলে হবে না বাবাজি, কথা নয়, দরুদ শরীফ পড়তে পড়তে ভিতরে চলে আসেন। ওয়া আলা আলি